হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোবিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ওয়ালটনের একটি 6 কেজির সিঙ্গেল টাব ওয়াশিং মেশিন, যার মডেল নাম্বার হচ্ছে WWM-SWG60N। তো এটাকে সেমি অটোমেটিক অথবা ম্যানুয়াল ওয়াশিং মেশিনও বলা যায়। তো এই ওয়াশিং মেশিনটি কীভাবে চালাতে হয় সেটা আজকে দেখাবো। তো সেটা দেখানোর আগে এই সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনটিতে কিভাবে আপনি কাপড় ধুতে পারবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। তো এটার মেন ফিচার্সগুলো হচ্ছে ওয়াশ ফাংশন, মানে আপনি এটাতে কাপড় ধুতে পারবেন। 15 মিনিটস ওয়াশ টাইমার, এখানে একটা টাইমার আছে 15 মিনিটের। সেমি অটোমেটিক অপারেশন, মানে পানি ছাড়া বন্ধ করে এটা আপনার উপর, আর সেই বাকি কাজটা সেই ওয়াশিং মেশিন করবে। টেম্পার গ্লাস লিড আছে, উপরে ঢাকনা হচ্ছে টেম্পার গ্লাসের, আর খুবই কম পাওয়ার কনজাম্পশন করে। সেটা হচ্ছে 320 ওয়াটের মোটর আছে। তার মানে সারা মাস যদি আপনি চালান তাহলে আপনার সর্বোচ্চ 200 থেকে 250 টাকার বিল বেশি আসবে। আর এটা ওয়াশিং লোড ক্যাপাসিটি 6 কেজি, এবং তার মানে এই ওয়াশিং মেশিনের সাহায্যে আপনি 6 কেজি পর্যন্ত কাপড়, শুকনো কাপড় ধুইতে পারবেন। তো টেকনিক্যাল ইনফরমেশন হচ্ছে ওয়াশ পাওয়ার, মোটরটা হচ্ছে 320 ওয়াটের, নেট ওয়েট হচ্ছে 12.5 কেজি, গ্রুস ওয়েট হচ্ছে 14.5 কেজি, আর এখানে ডাইমেনশন দেওয়া আছে। তো এটা আকারে খুবই ছোট। তো আমরা এখন ওয়াশিং মেশিনটি দেখি। হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সেই ওয়াশিং মেশিনটি, খুবই সুন্দর, ছোটোর মধ্যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। তো ফ্রন্টে দেখা যাচ্ছে 5 ইয়ার্স মোটর ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ালটনের পক্ষ থেকে। আর এখানে টেম্পার গ্লাস লেখা আছে, উপরের যে ঢাকনাটা দেখছে সেটা টেম্পার গ্লাসের। আর এখানে হচ্ছে 5 পিন জাম্বো পুল সেটর, তার মানে হচ্ছে 5টা স্পন্দনকারী পাখার মধ্যে 5টা ডানা আছে এরকম ছোট। আর এখানে হচ্ছে এফেক্টিভ লিন ফিল্টার। তো লিন ফিল্টারে ময়লাগুলো জমা হয় নর্মালি। তো এটার দুটো লাইন থাকে, একটি হচ্ছে পানির ইন লাইন, এখানে পানির ইন লাইন দেখতে পাচ্ছেন। আমি এই যে আলাদা একটি সুইচের সাহায্যে পানির ইন আউট করার জন্য এখানে একটি লাইন করে নিয়েছি, এবং ময়লা পানি বেরোনোর জন্য আমি এখান থেকে একটি আউটলাইন করে দিয়েছি। তো প্রথমে আপনার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি নব আছে, ডান পাশে আরেকটি নব আছে। তো ডান পাশের নবটি হচ্ছে আপনার টাইমার নব, মানে কতক্ষণ কাপড় আপনি ধুবেন। আর বাম পাশেরটা হচ্ছে আপনার কোন মোডে থাকবে। সাপোজ আপনি কাপড় ধুতে চান তখন নর্মাল মোডে রাখবেন। নর্মাল মোড মানে হচ্ছে এখন আপনি যদি পানি ছাড়েন এখান থেকে, তো পানিটা লিক হয়ে চলে যাবে না, ড্রেন হয়ে চলে যাবে না। তো এখন প্রথমে নর্মালে রেখে পানিটা ছাড়তে হবে। তো ভিউয়ার্স, আমরা পানিটা ছেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো মেশিনে প্রবেশ করছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রায় এটার 1/3 পানি দিয়ে ভরবো। ভরার পর কিছু ডিটারজেন্ট দিব। ডিটারজেন্ট দিয়ে 2 মিনিটের জন্য আমরা টাইমারটা অন করে দিব। 2 মিনিটের জন্য টাইমারটা অন করে দিব, বা 3 মিনিটের জন্য টাইমারটা অন করে দিব। তো টাইমারটা অন করে দিলে তখন এখানে আপনার পানির সাথে সাবানটা আপনার ফেনা তৈরি করবে একটু, মানে সাবানের সাথে পানির একটা মিক্সড হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের, আমি টাইমারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আপনার এই পানির মধ্যে আপনার দিতে হবে, কাপড় দিতে হবে, যে কাপড়টা আপনার ধুতে চান। আমি সাপোজ একটা কাপড় দিয়ে আপনাদের দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি কিছু ডিটারজেন্ট নিলাম, অল্প ডিটারজেন্ট নিলাম, কারণ আমার কাপড় হচ্ছে একটি। তো আপনাদের কাপড় অনুযায়ী ওই ডিটারজেন্টের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন, কারণ বেশি দিলেও কাপড় পিছলা হয়ে থাকবে। আচ্ছা, এবার কাজ হচ্ছে আপনার কাপড় যতটুকু, আপনি যদি কাপড় এতটুকু দেন তাহলে আপনি অবশ্যই পানিটা কাপড়ের একটু বেশি দিবেন, যাতে কাপড়টা ভেসে থাকে পানির মধ্যে। আপনি যদি তা না করেন, কাপড় বেশি দিয়েছেন কিন্তু পানি কম লোড করছেন, তাহলে যখন মেশিনটা ঘুরবে তখন পাখার মধ্যে প্রেশার পড়বে এবং এতে আপনার মোটরটা কেটে যেতে পারে। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যতটুকু কাপড় দিবেন কাপড়টাকে পর্যাপ্ত পানি দিয়ে ভাসিয়ে নেবেন, যাতে ফিনটা সহজেই ঘুরতে পারে। তো আমার যেহেতু একটি কাপড়, তার জন্য আমি এখনই পানিটা অফ করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার সাবান দেওয়া হয়ে গেছে, কাপড় দেওয়া হয়ে গেছে, এবং আমার যতটুকু কাপড় ছিল আমি অতটুকু পরিমাণ পানি দিয়েছি। এবার কাপড়ের ময়লা অনুযায়ী আপনি সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত টাইমার অন করতে পারবেন। তো আমার যেহেতু কাপড়টা মাঝামাঝি ময়লা হয়েছে, এই জন্য আমি 6 মিনিট দিলাম প্রথমে। আমি ফার্স্ট 6 মিনিট করব। তো 6 মিনিট দিয়ে আমি ভিতরে তাকিয়ে দেখছি যে এখন কি সুন্দর করে ঘুরছে, একবার ডানে ঘুরছে, একবার বামে ঘুরছে। আর যখন কাপড়টা লোড থাকবে এবং পানি পুরোপুরি ভরা থাকবে তখন অবশ্যই এই উপরের লিডটি বন্ধ করে দিবেন, না হলে আপনার পানির
ঝাপটা এসে আপনি ভিজে যেতে পারেন। তো এভাবে এটা 6 মিনিট স্পিন করবে। তো 6 মিনিট পর আপনাদের সাথে আমি আসছি আবার। হ্যালো ভিউয়ার্স, 6 মিনিট পর টাইমারটি এখান থেকে ঘুরে এখানে এসে পড়েছে। তো এখন আমরা নিচে ভিতরে তাকিয়ে দেখি যে পর্যাপ্ত পরিমাণে ফেনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কাপড়টি। তো অনেক বেশ ময়লা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এখন কি করব, ড্রেন করে দিব, কারণ এই ময়লা পানিটা আমরা ফেলে দিব, দ্যাটস আমরা থেকে ঘুরিয়ে ড্রেন করে দিব। তো ড্রেন মানে হচ্ছে পানিগুলো আস্তে আস্তে কমতে থাকবে, কমে একদম নাই হয়ে যাবে। তো আমরা ড্রেন করার আগ পর্যন্ত একটু অপেক্ষা করছি। হ্যালো ভিউয়ার্স, পানি ড্রেন করার পর কাপড়টি এক পাশে পড়ে রয়েছে আর এখানে কিছু ফেনা দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, আবার এই ড্রেনটাকে নর্মালে দিব, নর্মালে দিয়ে আবার সেই পানিটা ছেড়ে দিব দ্বিতীয় ওয়াশের জন্য। দ্বিতীয়বার পানি এখানে প্রবেশ করাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাও আপনার কাপড় অনুযায়ী আপনি পানিটা পরিপূর্ণ করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখান থেকে টাইমার সেট করে দিবেন। সাপোজ আমি এখানে আগে দিয়েছিলাম 6 মিনিট, এখন দেবো 3 মিনিট। দুইটা ওয়াশই হয়ে যাবে। এখন আপনার যদি কাপড় বেশি হয়, বেশি ময়লা হয়, তো ফার্স্ট ওয়াশ 15 বা 12 মিনিট দিবেন, সেকেন্ড ওয়াশ 9 মিনিট দিবেন এবং শেষের যে ওয়াশটা সেটা 3 মিনিট করে দিবেন। এবং প্রত্যেকবারই ময়লা পানি পালানোর সময় ড্রেনটা অপশন করবেন, ড্রেন ময়লা পানি চলে যাবে। আর নতুন পানি লোড করার সময় অবশ্যই নর্মাল মোডে রেখে পানিটা ছাড়বেন। তো হ্যালো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে পানিটা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনারা পানি ছেড়ে রাখছেন কিন্তু ড্রেন হয়ে আছে, এতে পানিগুলো কিন্তু বাইপাসে চলে যাবে। আরেকটা ভিউয়ার্স, তো অবশ্যই কাপড়গুলোকে আপনি, হ্যালো ভিউয়ার্স, এটা আমার পানি ভরছে দ্বিতীয় ওয়াশ করার জন্য। তো আমি এখন পানিটাকে অফ করে দিই। তো পানিটা অফ করে দেওয়ার পরে আমি আবার আগে 6 মিনিট দিয়েছিলাম, এখন কাপড় কম দেখে আমি 3 মিনিট দিই। 3 মিনিট দেওয়ার পর সেটা সেকেন্ড ওয়াশ শুরু করে দিয়েছি। দেখছেন পিনটি ডান পাশে ঘুরছে, আবার একটু পরে দেখবেন বাম পাশে ঘুরছে। এবার ডান বাম করে এই জিনিসটা ওয়াশ হবে এবং আগের থেকে ময়লাটা এখন কম মনে হচ্ছে। তো এভাবে আপনার কাপড়গুলো ধুবেন। হ্যালো ভিউয়ার্স, 3 মিনিট পর আবার আপনাদের মাঝে আসলাম। তো এটা 3 মিনিট থেকে অটোমেটিক টাইমারটা ঘুরে শূন্য দেশে এবং মেশিনটি বন্ধ হয়ে গেছে। তো এবার আবার আমি ময়লা পানিটা ফালানোর জন্য ড্রেন করে দিচ্ছি এবং সেই ময়লা পানিটি এবার চলে যাচ্ছে। এভাবে দ্বিতীয় ওয়াশ সম্পন্ন করলেন, ঠিক এভাবে আপনি তৃতীয় ওয়াশটি করবেন। আর পাশাপাশি আপনারা একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে লিন ফিল্টার। এটা আপনি মাসে একবার বা দুইবার আপনি খুলে পরিষ্কার করবেন, এখানে অনেক ধরনের ময়লা জমে থাকে। এই যে এখানে অনেক ময়লা দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবার জায়গা মতো লাগিয়ে রেখে দিন। তো এখানে লিন ফিল্টারে আপনার সুতা, বিভিন্ন রকম চুল, এই জাতীয় ছোট ছোট ময়লাগুলো এখানে জমা হয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।